Bismillahirrahmanirrahim. So today we start the chapter coordinate geometry from higher math, that is chapter number 11. Okay. So the first topic that we study in this chapter is rectangular Cartesian coordinate system. Okay. At first it is called Cartesian coordinate system. Why? Because it was invented by a mathematician named René Descartes. Okay, his name was René Descartes. He was most probably a French mathematician. I forgot. Yes, French mathematician. Okay, so after his name, it was named Cartesian coordinate. Okay, this information is important for MCQ. Okay, so keep it in your mind that Cartesian coordinate system it was invented by René Descartes. Now, why it is called rectangular Cartesian coordinate system? Okay, let us see. This is something you are already familiar with. Okay, এই যে গ্রাফ পেপারে তোমরা যে পয়েন্টগুলো বসাও না, যে গ্রাফ পেপারটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। যেমন আমি যদি তোমাকে বলি 3,2 এই পয়েন্টটা বসাও, তাহলে তুমি কি করবা? 3 এটা হচ্ছে কিসের ভ্যালু ধরে নিবা? x, আর y এটা তুমি ধরে নিবা, সরি 2 এটা হচ্ছে y এর ভ্যালু। তার মানে কি এই একটা হচ্ছে x x প্রাইম, এটা হচ্ছে একটা অ্যাক্সিস, ঠিক আছে? আবার আরেকটা অ্যাক্সিস হচ্ছে কি y y প্রাইম, ঠিক আছে? এখানে ইন্টারসেক্টিং অ্যাক্সিস গুলোর ইন্টারসেক্টিং যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা বলি অরিজিন। কি বলি? এই পয়েন্টটার নাম হচ্ছে অরিজিন। ও হচ্ছে অরিজিন। এখান থেকে আমরা শুরু করি। এখান থেকে x অ্যাক্সিস বরাবর যখন রাইটে যাব, এটা হবে পজিটিভ, মানে 1 2 3 4 5 এইভাবে করে আমরা কন্টিনিউ করতে পারবো। এই অ্যাক্সিস বরাবর যখন আমরা লেফটের দিকে আসবো তখন নেগেটিভ, -1 -2 -3, ঠিক আছে? আবার y অ্যাক্সিস বরাবর যখন উপরের দিকে উঠবো 1 2 3 4, আবার নিচে যখন যাব তখন -1 -2 -3 -4 এভাবে করব, ঠিক আছে? তো এখন একটা পয়েন্ট যেটা আমি তোমাকে বসাইতে বললাম 3,2, এই পয়েন্টটা তুমি লোকেট করো। তাহলে আসলে পয়েন্টটা কিভাবে লোকেট করা যাবে? আমরা জানি প্রথমে যেটা থাকবে সেই ডিসটেন্সটা আমি কভার করব x অ্যাক্সিস বরাবর। সো ঠিক আছে, x অ্যাক্সিস বরাবর আমি 3 যাইতে হবে 1 2 3, এটা +3 তাই না? সো এই কারণে প্লাসের দিকে যাব, +3 আমি এখানে আসলাম। দেন আমাকে বলছে +2 যাইতে, তো প্লাস মানে কি উপরের দিকে, y এর ভ্যালু প্লাস মানে উপরের দিকে, সো 1 2। আমাদের এই যে পয়েন্টটা যেটা সেটা একটু খেয়াল করলে দেখবা এই পয়েন্টটা আসে এইখানে, তাই না? কারেক্ট? এটা হচ্ছে আমাদের 3,2 পয়েন্ট। দেখো তো এই যে এখানে যে একটা শেপ আমরা পাইছি, এটা দেখতে একটা রেক্টেঙ্গেলের মতো, ঠিক কিনা? তো এই কারণে আসলে বলা হয় যে এটা রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তো এরকম যে কোনো পয়েন্ট আমি যদি তোমাকে বসাইতে বলি, আমি জানি তোমরা এগুলো পারবা, ঠিক আছে? বিকজ এগুলো তোমরা অলরেডি করে আসছো। ফর এক্সাম্পল আমি চারটা কোঅর্ডিনেটে, মানে এখানে চারটা কোয়াড্রেন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা, তো চারটা কোয়াড্রেন্টে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বসাই দেখাই, যদিও তোমরা একটু কয়েকদিন আগে যে ট্রাইগোনোমেট্রিতে দেখে আসছো, তাই না? যেমন একটা পয়েন্ট যদি হয় -3,2, x এর ভ্যালু মাইনাস, তার মানে x অ্যাক্সিস বরাবর আমরা লেফটের দিকে যাব, -3 তে আসবা, y এর ভ্যালু প্লাস, তার মানে উপরের দিকে উঠতে হবে। তাইলে আমাদের এই পয়েন্টটা হবে এইখানে কোথাও -3,2। আবার যদি একটা পয়েন্ট থাকে এরকম -3, -2, তাইলে এরকম হবে, তাইলে এইটা -3 বরাবর এসে যেহেতু y এর ভ্যালু মাইনাস, তাইলে নিচে যাইতে হবে, ঠিক আছে? এই যে এই পয়েন্টটা হবে আমাদের -3। স্যার এগুলা কি গ্রাফ পেপারে করে দেখাতে হবে? হ্যাঁ, এগুলা কিছু কিছু জিনিস আছে, আমি তোমাদেরকে বলে দিব যে এই অঙ্কগুলোর জন্য তোমাকে গ্রাফ পেপারে পয়েন্টগুলো বসায় দেখাতে হবে। আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো মানে তোমাদের যে সাদা খাতা আছে না, যেখানে তোমরা আনসার করবা, সেই আনসার পেপারে সাইডে দিয়ে জাস্ট একটু পেন্সিল দিয়ে ড্র করে দেখাইলেই হবে। আমি বলবো ইনশাআল্লাহ কোনটা কোনটা লাগবে, ঠিক আছে? আর এখন তো তোমাদেরকে জাস্ট শেখাচ্ছি, এগুলো একদম বেসিক। ওকে, আর আরেকটা পয়েন্ট যেটা
3, -2 এই পয়েন্টটা কোথায় হবে? x এর ভ্যালু পজিটিভ, আমরা x এর ভ্যালু +3 আসবো, y এর ভ্যালু নেগেটিভ, তাহলে নিচে যাব। তাইলে এই যে এটা হচ্ছে আমাদের -3 ওকে। তো তাইলে মোটামুটি একটা আইডিয়া আমাদের হয়ে গেছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস যেটা অনেক সময় এমসিকিউ তে আসে এবং স্টুডেন্টরা বুঝে না যে এখানে আসলে কি চাইছেন। এই যে এখানে x এর যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটাকে বলা হয় অ্যাবসিসা, আর y এর ভ্যালু যেটা, এটাকে বলা হয় অর্ডিনেট। ঠিক আছে? তো খুবই সিম্পল একটা কোশ্চেন। যদি আমি তোমাকে এই পয়েন্টটা দিয়ে বলি যে মানে 3,2 এই পয়েন্টটার অ্যাবসিসা কত, এখন তুমি যদি অ্যাবসিসা কি সেটা নাই জানো তাহলে আনসার করতে পারবা? পারবা না। তো অ্যাবসিসা মানে হচ্ছে x এর ভ্যালু। বেসিক্যালি আমি তোমাকে জিজ্ঞেস করতেছি এখানে x এর ভ্যালু কত, ক্লিয়ারলি দেখা যাচ্ছে x এর ভ্যালু 3। যারা অ্যাবসিসা কি এটা জানে তাদের 1 সেকেন্ডও লাগবে না যে আনসারটা বের করতে। যে এই একটা পয়েন্ট আছে, এটার অ্যাবসিসা কত, ক্লিয়ারলি দেখা যাচ্ছে 3। এটার অর্ডিনেট কত, ক্লিয়ারলি দেখা যাচ্ছে 2। তো অনেকেই আমি দেখছি যারা অ্যাবসিসার অর্ডিনেট জানে না, কত সময় অনেক কঠিন একটা অঙ্ক না করে মানে কোশ্চেন করে ফেলছে এখানে অ্যাবসিসা কি এটা শুনিয়ে নিয়ে জীবন। তো এই কারণে প্লিজ এটা একটু মনে রাখবা, আজকে বলে দিয়েছি যাতে সারা জীবন তোমাদের মনে থাকে যে যেকোনো একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট প্লেনে যেকোনো একটা পয়েন্ট যখন আমরা নিব, এখানে x এর যে ভ্যালু সেটাকে বলা হয় অ্যাবসিসা, y এর যে ভ্যালু সেটাকে বলা হয় অর্ডিনেট। ওকে, কোঅর্ডিনেট না অর্ডিনেট, ঠিক আছে? তো একটু মনে রাখবা, এটা কনফিউজ করবে না। আচ্ছা, এরপরে আসো আমরা ফার্স্ট যে ফর্মুলাটা এখানে শিখব, ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, যে কোনো দুইটা পয়েন্টের মাঝখানে। আচ্ছা ফাতেমা কি জিজ্ঞেস করবো? সেলের সাথে জিওমেট্রির কি? হ্যাঁ বুঝি নাই কি? এগুলির সাথে জিওমেট্রির কি? বুঝি নাই আসলে, আবার আবার একটু জোরে বলো, তোমার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। তুমি বেটার চ্যাটের মধ্যে লিখে দাও নাকি, অথবা অন্য কেউ যদি শুনে থাকো কি বলছে তাইলে একটু বলো জোরে যে মানে ও এটা বলছে। অসুবিধা নাই, তুমি লিখতে থাকো, আমি ততক্ষণ একটু করতাম explain। আচ্ছা, you couldn't see the blue code clearly but now you can, okay fine। তো তাইলে আসো আমরা কন্টিনিউ করি। আমরা এখানে একটা ফর্মুলা শিখবো, ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট। দুইটা পয়েন্টের লোকেশন আমাদের দেয়া থাকবে, এখান থেকে আমি দুইটা পয়েন্টের ডিসটেন্স কিভাবে বের করব সেটা আমরা শিখবো। এটা শেখার জন্য আগে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। এই যে আমি যদি তোমাকে বলি যে এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের লোকেশন হচ্ছে 3,2, এটার মানে কি? তুমি এখান থেকে x অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্সটা কভার করবা সেটা 3 হবে, আবার y অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্সটা কভার করবা সেটা 2 হবে, তখনই তুমি 3,2 এই পয়েন্টটাতে আসতে পারবা। কারেক্ট? এখন মনে করো আমি 3,2 এর জায়গায় লিখে দিলাম x, y। এই পয়েন্টটার লোকেশন হচ্ছে x, y। তার মানে কি আমি x অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্সটা কভার করছি সেটা হবে x, এবং y অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্সটা কভার করতেছি সেটা হবে y। আমার কথার সাথে ডিসএগ্রি করো কেউ? এখানে যেটা লেখা থাকবে সেটা আমরা x অ্যাক্সিস বরাবর কভার করব, এবং এখানে যেটা লেখা থাকবে সেটা আমরা y অ্যাক্সিস বরাবর কভার করব।
এই কথার সাথে কেউ কি ডিসএগ্রি করো বা কারো কোনো সমস্যা আছে বুঝতে? নাই? না স্যার। মাশাআল্লাহ, ওকে গুড। ওকে, তো বেসিক্যালি আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা পয়েন্ট, মনে করো এটা লোকেশন দেয়া আছে x1, y1, এবং আরেকটা পয়েন্ট মনে করো আছে এখানে যেটা লোকেশন হচ্ছে x2, y2। ঠিক আছে, এদের মাঝখানে যে ডিসটেন্সটা, এই দুইটা পয়েন্টের মাঝখানে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা আমি বের করতে চাই। তো তাইলে সেটা বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই x1 y1 আর x2 y2 এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। এই কোঅর্ডিনেট গুলো আমাদের দেয়া থাকবে, তো সেখান থেকে আমরা বের করতে পারবো। তো আমি তো তোমাদেরকে ডিরেক্টলি বলে দিলাম যে মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বাট এই ফর্মুলাটা কিভাবে আসলো এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদিও কখনো তোমাদের পরীক্ষায় এরকম প্রুভ করতে বলবে না যে মানে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কিভাবে আসছে প্রুভ করা তো এটা কখনোই তোমাকে বলবে না। তো তাইলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার তাহলে কেন শিখবো? আমি এই একটা মেসেজ তোমাদেরকে দিতে চাই, কখনো পরীক্ষায় কি আসবে সেটার কথা চিন্তা করে পড়বা না, সেটার কথা চিন্তা করে যদি পড়ো তাহলে কিচ্ছু পারবা না। কি বলছি বুঝতে পারছো? কোনো কিছু একটা জানার জন্য পড়ো, যেটা আমি শিখবো এটা আমি জানবো। যখন তুমি একটা জিনিস প্রপারলি জানবা শিখবা, তখন সেখান থেকে যে কোনো কোশ্চেন করা হোক না কেন তোমাকে এটা দিয়ে আটকানো যাবে না। কিন্তু পরীক্ষায় কি আসবে সেটা চিন্তা করে করে তুমি যদি খালি পড়তে থাকো তাহলে দেখবে কিছু না কিছু জিনিস তোমার বেসিকের মধ্যে দুর্বলতা থেকে যাবে। সো প্লিজ, যেসব জিনিস আমি পড়াই অনেক কিছুই দেখবে যে পরীক্ষায় আসতেছে না, বাট তারপরেও তোমার সেগুলো কাজে লাগবে। কিভাবে? ক্রিয়েটিভ সিস্টেমে তোমাদের যে কোশ্চেন গুলো দেয়, বেসিক যাদের স্ট্রং নাই, যে যারা জানে না যে ফর্মুলাটা আসলে কোথা থেকে আসছে কিভাবে আসছে, তাদেরকে একটু ঘুরাই কোশ্চেন করলেই তারা আর কিছু পারবে না। কিন্তু যারা জানে যে ফর্মুলাটা কিভাবে আমরা ডেভেলপ করছিলাম, তাদেরকে তুমি যেভাবে কোশ্চেন করো না কেন ওরা জানে যে এটা আসলে কিভাবে আসছিল, কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। সো এই কারণে আমি যে বেসিক গুলো নিয়ে ডিসকাস করি, এই বেসিক গুলো প্লিজ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা, অনেক কাজে দিবে ক্রিয়েটিভ সলভ করার সময়। ঠিক আছে? তো প্লিজ পরীক্ষায় আসবে না এটা আমি বলে দেওয়ার কারণে তোমরা প্লিজ এটাকে নেগলেক্ট করবে না বা এখানে যে মনোযোগ দিবে না, এরকম যাতে না হয়। এটা তোমার কাছে লাগবে ক্রিয়েটিভ সলভ করার জন্য। ঠিক আছে, তো শিখো এখানে জিনিসটা কি, এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আজকে আমরা শিখবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো ঠিক আছে, আমরা দেখি। এখানে দেখো আমরা এখন কি করব, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের থেকে আমি একটা, এই পয়েন্টটার নাম আমি করলাম দিলাম পি, আর এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে কিউ। ওকে, আমার টার্গেট হচ্ছে কি, পি কিউ বের করা। পি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, এটার মাঝখানে যে ডিসটেন্স এটা বের করার টার্গেট। আমি ফর্মুলাটা এখানে লিখে রাখবো দেখুন। তো আমি এই যে এই লাইনটা এখানে ড্র করলাম, দেখো তো আমি কি বলে দিতে পারি যে এতটুকু ডিসটেন্স কত হবে? আমি বলবো না, তোমরাই আমাকে বলো। কেউ বলো তো এতটুকু ডিসটেন্স কত হবে? পি। এটা তো হচ্ছে পি পয়েন্টের নাম, বাট কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। আমাদের কোঅর্ডিনেটের দিকে দেখতে হবে এই ডিসটেন্সটা কতটুকু হবে। কিউ মাইনাস পি। একটু আগে আমরা শিখছি, তুমি কিউ এর কথা এখন ভুলেই যাও, জাস্ট এই পয়েন্টটার দিকে দেখো। তোমাকে যদি আমি বলতাম এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3,2, তাইলে তুমি এইখান থেকে কতটুকু ডিসটেন্স আসছে এদিকে? ভেরি গুড, সাদিয়া আনসার দিতে পারছে x1। এখানে এটা হবে x1। কেন? কারণ এই যে এখানে একটু আগে আমি তোমাদেরকে এটাই শিখেছি যে এখানে যে ভ্যালুটা থাকবে ঠিক ততটুকু ডিসটেন্স আমাকে এখানে আসতে হবে। পি এটা হচ্ছে পয়েন্টটার নাম, আমরা নাম দিয়ে কোনো কাজ করব না, আমরা ওটার কোঅর্ডিনেট দিয়ে কাজ করব। পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 আর y1। তো x1 আমরা ডিসটেন্স এদিকে কভার করব, আর যেহেতু এটা y1 আমরা এদিকে কতটুকু উপরে উঠবো, আমরা y1 উপরে উঠবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো এদিকে আমরা যতটুকু উপরে উঠবো সেটা হবে y1। ঠিক আছে, x1 y1, তখনই আমি p পয়েন্টটাতে পৌঁছাবো। এবার আসো সেম জিনিস আমরা q এর জন্য একটু বের করার চেষ্টা করি। q থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি এখানে, তাহলে q এর জন্য একটু আমাকে বলো এই ডিসটেন্সটা কতটুকু হবে। স্যার x2। x2, ভেরি গুড, এই ডিসটেন্সটা হবে x2।
এটা একটু এখানে বুঝে ফেলি জাস্ট বোঝার জন্য। তা আর এই ডিসটেন্সটা কতটুকু হবে? y2 y2, ভেরি গুড, এটা হবে আমাদের y2। এবার কেউ একটা আমাকে বলো এই ডিসটেন্সটা কতটুকু হবে? এই যে এটা, স্যার কোন ডিসটেন্স? এই ডিসটেন্সটা এই ডিসটেন্স এটা না না এটা কেউ পারবে আমি জানি। স্যার এটা xy ফাতেমা কারেক্ট বলছেন, এটা হবে y2 x2 x1। কেন x2 x1? একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলে দিতাম টোটাল ডিসটেন্স হচ্ছে 10, তার মধ্যে এতটুকু হচ্ছে 3, তাইলে বাকি এতটুকু কত হবে? তোমরা আমাকে কত বলতা? টোটালটা হচ্ছে 10, এটা হচ্ছে 3, তাইলে বাকি এতটুকু কত হবে? 7 7, ভেরি গুড। তো 7 টা কিভাবে পাইছো? 10 3 করে না, টোটালটা হচ্ছে x2, এতটুকু হচ্ছে x1, তো x2 থেকে x1 বাদ দিলে যতটুকু থাকে সেটাই হচ্ছে এটা, তো তাইলে এটা হবে কি x2 x1। ওকে, বলে কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এবার দেখো আমি যদি এখান থেকে একটা লাইন এভাবে টানি, পারপেন্ডিকুলার টানলাম, ঠিক আছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাইলে কেউ একজন আমাকে একটু বলো যে এই লেন্থ কতটুকু হবে এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত? পারবা কেউ বলতে? তোমাদের সুবিধার জন্য আমি একটু এখানে লিখে দিলাম y2 minus y2 by y1 y2 y1, ভেরি গুড। ওকে, কেন এটা y2 y1? একটু খেয়াল করলে দেখবা এই যে টোটালটা হচ্ছে y2, ওখান থেকে এই এতটুকু পার্ট আমাদের বাদ দিতে হবে। এই এতটুকু পার্ট মানে কতটুকু? y1, দেখো y1 এর ইকুয়াল হচ্ছে এটা, তো তাইলে টোটাল y2 থেকে আমরা যদি y1 বাদ দিই তাইলে আমাদের এটা থাকে, তো সেজন্য এটা কি হবে? y2 y1 হবে। এখন তোমরা ভাবতেছো যে কেন আমি এই পার্টের লেংথ, আচ্ছা এতটুকু x2 x1 হলে ডেফিনেটলি এই যে লেংথটা এটাও কি হবে? x2 x1 হবে। তো তোমরা ভাবতেছো যে মানে এই লেংথ আর এই লেংথ বের করার জন্য কেন আমি এত টেনশন করতেছি, বিকজ এই দুইটাই আমাকে হেল্প করবে PQ এর লেংথটা বের করার জন্য। আমাদের টার্গেট কি? P আর Q এর ডিসটেন্স বের করা, তো সেটা আমরা কিভাবে বের করব? পাইথাগোরাস থিওরেম দিয়ে, ঠিক আছে, বিকজ এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাই না? তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অনুযায়ী আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রির যে অপোজিট সাইড PQ সেটা হচ্ছে hypotenuse, hypotenuse square is equal to summation of other two side square। তো অন্য দুইটা সাইডের একটা হচ্ছে কি x2 x1 স্কয়ার প্লাস আর আরেকটা সাইড যেটা এটা সেটা হচ্ছে y2 y1। তো তাইলে আমরা তো PQ স্কয়ারের ভ্যালু চাই না, আমরা চাই PQ, তাইলে কি করতে হবে? রুট ওভার করতে হবে। সো বোথ সাইডে রুট ওভার করলে তোমার এখানে চলে আসবে ওকে। তো এভাবে মূলত আসলে ফর্মুলাটা ডেভেলপ করা হয়। তো তোমরা যদি এখানে কোথাও না বুঝো আমাকে একটু বলো, আমি ফিগারটা না হয় আরেকটু বড় করে এঁকে তোমাদেরকে বুঝাবো। এই ফিগারটা বুঝতে কারো সমস্যা আছে যে কেন এটা x2 x1, কেন এটা এই পার্টটুকু y2 y1, এটা বুঝতে কারো সমস্যা থাকলে প্লিজ আমাকে শুধু একবার স্যার আমার আছে না স্যার স্যার আমার নাই স্যার আমার আছে আমার কোশ্চেনের আনসার দিবা, ওকে? ওকে স্যার তোমাকে মনে করেন আসল আমি একটা পয়েন্ট বললাম যে 4,3, এই 4,3 বসাইতে হইলে তুমি x অ্যাক্সিস বরাবর কতটুকু যাবা? x অ্যাক্সিস বরাবর 4 এ যাব 4 এ যাবা, ওকে 4 এ আসলা, তারপর y অ্যাক্সিস বরাবর কতটুকু যাবা? y অ্যাক্সিস বরাবর 3 তে যাব ঠিক আছে, তো তাইলে y অ্যাক্সিস বরাবর তুমি 3 তে উঠবা আর x অ্যাক্সিস বরাবর তুমি 4 এ যাবা। এই পয়েন্টটাতে আসবা যে পয়েন্টটা কি নাকি 4,3। তাইলে খেয়াল করো তো এই ডিসটেন্সটা কতটুকু? কোন ডিসটেন্সে? এটা 4,3 হবে না না, শুধু এই ডিসটেন্সটা, এই যে এই ডিসটেন্সটা 4 হবে
এই ডিসটেন্সটা 4, কারণ দেখাতে 0 থেকে আমরা 4 পর্যন্ত গেছি, তাইলে ডিসটেন্সটা 4। এই ডিসটেন্সটা আমরা কোথা থেকে পাই? এই যে দেখো তো এখানে x এর যে ভ্যালু সেটাই হচ্ছে আমাদের এখানে বসবে, তাই না? ঠিক হ্যাঁ স্যার। একইভাবে আবার আমি যদি বলি যে এই যে আমরা এখান থেকে কতটুকু উপরের দিকে উঠলাম, কতটুকু উপরের দিকে উঠলাম, 1 2 3 উপরে উঠছি, তাই না? তার মানে এখানে যে ডিসটেন্সটা আমরা কভার করছি সেটা 3। তো এটা আমরা আবার কোথা থেকে পাই? এখান থেকে পাই, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার একটু মনে রাখো, আমি যদি এই 4 এর জায়গায় যদি লিখি x1, তাইলে এখানে 4 এর জায়গায় সেটা x1 হয়ে যাবে না? মানে আমি এদিকে x1 ডিসটেন্স কভার করছি, এরকম বোঝাবে না? হ্যাঁ আবার 3 এর জায়গায় আমি যদি লিখি y1, তাইলে Y1 কতটুকু ডিসটেন্স কভার করছি? y1 Y1 ডিসটেন্স কভার করছি, তাই না? Y1 এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ বুঝতে পারলে হয়ে যাবে। দেখো আমি এখন বলি, আমাদের হাতে দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে এটা, যেটা কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, এবং আরেকটা পয়েন্ট যেটা আছে সেটা এখানে, এটা হচ্ছে x2, y2। তো এদের মাঝখানে যে ডিসটেন্স সেটা বের করাটা আমার টার্গেট, ঠিক আছে? এবার আমি এই পয়েন্ট থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানি, বলো আমাকে যে এই ডিসটেন্সটা কতটুকু হবে? এটা y1 আমরা x অ্যাক্সিস বরাবর যাচ্ছি, তো x1 হবে না? একটু আগে এটাই বুঝছি বুঝছি স্যার। শিখাইলাম। হ্যাঁ বুঝছি। আবার যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এই ডিসটেন্সটা কতটুকু হবে? মানে স্যার বুঝলাম না, ওই সাইড থেকে টানছেন? x1 বলছো, এইটার ডিসটেন্স হ্যাঁ কতটুকু? এটা তো x2 হবে না? এটা x2, ঠিক আছে? তো তাইলে এই যে x2 থেকে আমি যদি x1 মাইনাস করে দিই, তাইলে এই ডিসটেন্সটা আমি পাবো না। এটা কতটুকু হয়? x1 মাইনাস x2। x1 থেকে x2 তুমি মাইনাস করবা, ছোট থেকে বড়টা কখনো মাইনাস হয়? x2 মাইনাস x1। x2 মাইনাস x1, তার মানে এখানে আমি যদি একটা লাইন আঁকি এরকম, ঠিক আছে? তাইলে এটা যদি x মাইনাস x1 হয়, তাইলে এই যে এই পার্টটার লেংথ কি হবে? x2 মাইনাস x1 হবে, কারেক্ট? হ্যাঁ কারেক্ট। আচ্ছা, তো তাইলে আমরা এটা বুঝে গেলাম কেন এটা x2 মাইনাস x1 হবে। এবার আমাকে বলো, এই যে এটার কোঅর্ডিনেটের দিকে আবার ফোকাস করো। এই পয়েন্টে আসতে হলে আমি তো x1 যাব এদিকে, উপরে কতটুকু উঠবো? মানে স্যার বুঝিনি। এই পয়েন্টে আসতে হলে আমি তো x অ্যাক্সিস বরাবর x1 গিয়ে এখানে আসলাম, তাই না? হ্যাঁ তারপর এখান থেকে আবার উপরে উঠতে হবে না? তো কতটুকু উপরে উঠবো? y1। y1 উপরে উঠবো। এটা বুঝে বলতেছো নাকি না বুঝে বলতেছো? আমি তো বুঝতে না পারছি। স্যার বুঝে বলতেছি। তাইলে এতটুকু আমাদের হচ্ছে কি y1, তাই তাই না? এটা হ্যাঁ হচ্ছে y1, তাইলে খেয়াল করো এই যে পার্টটুকু, এটা হচ্ছে কি আমাদের y1। y1। এবার তুমি আমাকে এটার কথা বলো, এটা কত? এই টোটালটা কত? Y2 এটা দেখো এই পয়েন্টে আসতে টোটাল হলে y অ্যাক্সিস বরাবর আমরা y2 উপরে উঠতে হবে না? তাহলে এটা কত হ্যাঁ। হবে? y2। স্যার y2 তো অলরেডি উপরে আছে না? হ্যাঁ, y2 টা তো তোমার একটা ভ্যালু দেয়া থাকবে। এখানে যত ভ্যালু দেয়া থাকবে তুমি তো y অ্যাক্সিস বরাবর অতটুকু উপরে উঠতে হবে, তাই না? হ্যাঁ তো তাইলে এটা y2 হবে। ওকে ওকে, বুঝছি স্যার। এবার তুমি আমাকে বলো ওকে এটা কতটুকু হবে তাইলে? এটা টোটালটা হচ্ছে y2, ওখান থেকে y1 আমরা বাদ দিয়ে দিলে তখন এটা থাকে। তাইলে বলো এবার এটা কত হবে? এটা y হাফ না কত? y না টোটালটা স্যার, হচ্ছে y2। আচ্ছা তুমি আমাকে এভাবে বলো, টোটাল y1 হবে y1। y1 হচ্ছে এতটুকু, আমি তোমাকে বলতেছি এতটুকুর লেন্থ। টোটালটা মনে করো 20। স্যার Y2 একটু ভালোভাবে আমার কথাটা শুনো, ঠিক আছে? টোটালটা হচ্ছে আমার y2, তাই না?
y2 হ্যাঁ বাদ দাও, তোমরা y1 y2 দিয়ে বুঝতে একটু সমস্যা হচ্ছে, তো আমরা নাম্বার দিয়ে বুঝি। টোটালটা মনে হ্যাঁ করো 20, এর মধ্যে 20 এতটুকু হচ্ছে কি, মনে করো এতটুকু হচ্ছে 12, টোটালটা হুম 20, তার মধ্যে এতটুকু 12, তাইলে বাকি যে পার্ট আছে সেটা কতটুকু হবে? টোটালটা 8 20 টোটাল 20, এতটুকু হচ্ছে 12, তাইলে বাকি 12 এই হ্যাঁ পার্ট 8 কতটুকু হবে হবে? 8 8 8 8 8। 8 এটা 8 কিভাবে বাইর করছো? মাইনাস করে মাইনাস করে মাইনাস করে, টোটাল যে 20 সেখান থেকে 12 মাইনাস করে তুমি বের করছো, তাহলে টোটালটা আমি যদি হ্যাঁ বলি 20 এর জায়গায় y2, খেয়াল করো তুমি কিভাবে বের করছো, 20 মাইনাস 12 করে বের করছো। তো 20 যে হুম টোটাল সেটা এখানে আমি y2 লিখলাম মাইনাস y2, y1 মাইনাস 12 যেটা সেটা হচ্ছে y1। y1 ওকে স্যার এখন এটা হচ্ছে y2 মাইনাস y1, ফাতিয়া কারেক্ট আনসার দিছে, ভেরি গুড। ওকে ওকে, তাইলে আমরা বুঝতে পারলাম যে এই যে এই পার্ট, এটা হবে x2 x1, আর এই যে পার্ট এটা হবে y2 y1। এই দুইটা লেংথ জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের দরকার এই লেংথটা। তো সেটা আমি কিভাবে জানতে পারি? খেয়াল করলে দেখবে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তোমার 90 ডিগ্রি যে অপোজিট সাইড সেটা হচ্ছে তোমার হাইপোটেনিউস। তো হাইপোটেনিউস মনে করি এই পয়েন্টটার নাম P, এই পয়েন্টটার নাম Q, আর এই পয়েন্টটার নাম আমরা ধরে নিই R। ঠিক আছে? তো তাইলে খেয়াল করো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো hypotenuse square PQ square is equal to PR square plus QR square ER square plus QR square। ঠিক আছে, এখন PR মানে কতটুকু? PR মানে হচ্ছে P থেকে R পর্যন্ত এই লেন্থটা, যেটা কিনা আমি অলরেডি বের করে রাখছি x2 x1। সো PR এর বদলে আমি লিখব x2 x1 হোল স্কয়ার প্লাস QR। QR মানে হচ্ছে Q থেকে R পর্যন্ত এতটুকু লেন্থ আমি বের করে রাখছি y2 y1। তাহলে বসাবো y2 y1, এটা QR এর ভ্যালু, উপরে স্কয়ার আছে তাই আমি এখানে স্কয়ার দিব। তাইলে আমার তো দরকার PQ এর ভ্যালু, তো তাইলে আমি কি করব, বোথ সাইডে রুট ওভার করব, x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। তো এই ফর্মুলা ডেভেলপমেন্টটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? যদি কারো কোনো সমস্যা না থাকে তাইলে এখন আমি এটার অ্যাপ্লিকেশন দেখাবো যে কিভাবে এটা আমরা একটা প্রবলেম সলভ করতে কাজে লাগবে। না স্যার সমস্যা নেই ওকে, তো তাইলে আমরা বুঝছি যে এই ফর্মুলাটা কিভাবে আসছে। ওকে, ফিগারটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো আমরা দেখি যে দুইটা পয়েন্ট যেটার কোঅর্ডিনেট আমরা জানি সেগুলোর ডিসটেন্স কিভাবে বের করা যায়। মনে করো আমি তোমাকে বলে দিলাম বা কোশ্চেনে তোমাকে বললো ফাইন্ড দ্য ডিসটেন্স between 1, 2 and 7, 3। ঠিক আছে, এই দুটার মাঝখানে ডিসটেন্স বের করতে বললো। তো তাহলে ডিসটেন্স কিভাবে তুমি বের করবা? লিখবা ডিসটেন্স between this, আচ্ছা ডিসটেন্স বের করার আগে আসলে কিছু ধরে নিতে হবে। ওকে ওকে, let p x1 y1 is 1, 2, okay, and q x2, y2 is 7, 3। এখান থেকে আসলে এটা এই কারণে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো যে x1 এর ভ্যালু কত 1, y1 এর ভ্যালু কত 2, x2 এর ভ্যালু কত 7, y2 এর ভ্যালু কত 3। কারো যদি এভাবে লিখতে মন না চায় তোমরা এটা না লিখতেও পারো। এটা না লিখলে এক্স্যাক্টলি কি করতে হবে সেটাও দেখাই দিই। মনে করো কেউ এভাবে ডিটেইলসে লিখতে চাও না, পেন্সিল দিয়ে এই পয়েন্টগুলোর উপরে প্রথমটার উপরে লিখবা x1 y1, সেকেন্ডটার উপরে ছোট করে লিখবা x2 y2। এটা কিন্তু পরে তোমার মুছে দিতে হবে। ঠিক আছে, এটা এখানে এখানে লিখছি কেন? কারণ আমরা এখন যে ডিসটেন্সটা বের করব এই ফর্মুলায় যাতে আমরা ভ্যালুটা বসাইতে পারি এই ওইটার জন্য। ঠিক আছে, তারপর আমরা লিখবো ডিসটেন্স is equal to, আমরা কি জানি ফর্মুলা হচ্ছে x2 x1 whole square plus
y2 minus y1 whole square root over ওকে x2 হচ্ছে 7 minus x1 1 whole square plus y2 কত 3 minus y1 2 দেখছো উপরে যদি তোমরা একবার লিখে ফেলো তাহলে এখানে ভ্যালুগুলো বসাইতে অনেক ইজি না ঠিক আছে তারপরে এবার বের করে ফেলো কত হবে এটা 7 minus 1 হচ্ছে 6 6 এর স্কয়ার মানে 36 3 minus 2 is 1 1 এর স্কয়ার মানে হচ্ছে 1 সো आंसर হচ্ছে √37 এটা হচ্ছে আমার आंसर anybody has any problem না স্যার। আচ্ছা জাস্ট গিভ মি 1 মিনিট ওকে আই উইল কাম ব্যাক তোমরা এর মধ্যে এটা একটু করো যে 2,3 আর 5,6 এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স বের করো ওকে ওকে দেখে বলো এর কি आंसर পাইছো কেউ आंसर পাও নাই এখনো আমি কি তোমাদেরকে কিছু বুঝাইতে পারতেছি না না বুঝলে আমাকে বলো যে স্যার আসলে বুঝতেছি না কি করতেছেন এই যে একটা एग्जांपल দেখাইলাম যে কিভাবে বের করতে হবে আচ্ছা ফাতেমা বের করছে বাকিরা বুঝতেছি না আসলে তোমরা না বুঝলে আমাকে বলো নাইলে শুধু শুধু আমরা এখানে টাইম নষ্ট করতেছি ওকে আমি তোমাদেরকে যে দুইটা পয়েন্ট বলছি সেই দুইটা পয়েন্ট কত 2,3 and 5,6 এই দুইটা পয়েন্ট বলছি তাই না তো তাইলে এখন তোমাদের যেটা করতে হবে একটা পয়েন্টের উপরে লিখতে হবে x1 y1 আর এটার উপরে লিখতে হবে x2 y2 তো এখানে আমরা ফর্মুলাতে এখন যে ভ্যালুগুলো বসাই দেব x2 x1 x2 মানে হচ্ছে 5 minus x1 that is 2 whole square plus y2 minus y1 y2 মানে হচ্ছে 6 minus y1 হচ্ছে 3 whole square and then the one with the 5 minus 2 is 3 so 3 square 6 minus 3 is 3 so 3 square and the 3 square মানে 9 আবার 3 square মানে 9 that is root over 18 ফাতেমা যেটা বের করছে কারেক্ট आंसर so root over 18 आंसर তোমরা কি বুঝো নাই আসলে কিভাবে করতে হবে বুঝছি স্যার তো করতেছো না কেন স্যার ডিফিকাল্টি ছিল এজন্য হ্যাঁ মানে স্যার বুঝছি আবার বুঝতেছি না এরকম করার সময় আবার আসো আমরা আরো কয়েকটা পয়েন্টের জন্য একটু প্র্যাকটিস করি কতক্ষণ বাকি আর 1 মিনিট সময় বাকি আচ্ছা সবাই একটু আবার জয়েন করো খেয়াল করো এখন এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স আমরা বের করব ওকে আমাদের কাজ হচ্ছে কি একটার উপরে লিখব x1 y1 আর একটার উপরে লিখব x2 y2 এবং এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব এখানে লিখতে ক্লিয়ারলি লেখা আছে x2 তো x2 কোথায় x2 এখানে -7 তাহলে লিখি -7 দেন ফর্মুলার যে মাইনাস আছে সেই মাইনাসটা আমরা দিব দেন x1 এর ভ্যালু কত x1 এর ভ্যালু হচ্ছে -3 তাহলে আমরা এখানে -3 দিব এখানে আমি জানি না আসলে কেন বুঝতেছি না এরপরে হোল স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দিলাম দেন প্লাস আছে আমরা প্লাস দিলাম দেন y2 এর ভ্যালু কত y2 হচ্ছে -2 ক্লিয়ারলি এখানে লেখা আছে y2 আমি বলে দিছি যে y2 এখানে -2 তাহলে -2 দেন y2 এর পরে ফর্মুলার একটা মাইনাস থাকবে সেই মাইনাসটা আমরা দিব এরপরে y1 এর ভ্যালু বসাবো y1 হচ্ছে এখানে এই যে 1 এবং এটার উপরে হোল স্কয়ার এবং টোটালটার উপরে রুট ওভার -7 মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 3 সরি
হোল স্কয়ার প্লাস এটা কত হবে -1 -2 -1 হবে -3 হোল স্কয়ার রুট ওভার -7 প্লাস 3 হচ্ছে -4 হোল স্কয়ার প্লাস -3 কে হোল স্কয়ার করলে আসে 9 তাহলে রুট ওভার এখানে 4 এর স্কয়ার করলে হয় 16 প্লাস 9 সো ইকুয়াল টু রুট ওভার 25 25 কে রুট ওভার করলে আসে 5 সো এটা হচ্ছে আমাদের आंसर এখানে প্লিজ তোমরা আমাকে বলো যে কোন জিনিসটা বুঝো নাই কাইন্ডলি কথা বলো একদম কথা না বললে মানে এটা আমি কিছুই বুঝি না যে আসলে কি চলতেছে শুধুমাত্র সাদিয়া বলতেছে সাদিয়া বুঝতে পারছেন যাই হোক তোমরা যদি আর কিছু না বলো তাহলে আমার এখানে কিছু করার নেই ওকে এরপরে তোমাদেরকে এরকম কোশ্চেন দিবে যে একটা কোশ্চেন সলভ করে দেখাই যেমন এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 7 এখানে দেয়া আছে কি শো দ্যাট দ্য পয়েন্টস চারটা পয়েন্ট দেয়া আছে -5, 0 b হচ্ছে 5, 0 c হচ্ছে 5, 5 d হচ্ছে -5, 5 তো এখানে বলছে কি শো দ্যাট দিস আর দা ফোর ভার্টিসেস অফ আ রেক্টেঙ্গেল মানে এই চারটা পয়েন্ট কি ফর্ম করে রেক্টেঙ্গেল ফর্ম করে তো এই অঙ্কটা তোমার যে পয়েন্টগুলো আছে সেগুলা গ্রাফ পেপারের মধ্যে বসাইতে হবে আমি বলে দিয়েছিলাম না যে বলে দিব বলছে মানে কোনগুলা গ্রাফে করতে হবে আচ্ছা ফাতেমা একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে आंसर যদি √18 হয় should we always write with root over or we can write in decimal 2 you can write in decimal 2 doesn't matter okay problem আচ্ছা তো এই ধরনের অঙ্কগুলোকে কি করতে হবে গ্রাফ পেপারের মধ্যে আমাদের পয়েন্টগুলো বসাইতে হবে তো প্রথম পয়েন্ট হচ্ছে -5, 0 তার মানে -5, 0 ধরে নিলাম এটা হচ্ছে -5 তো -5 পর্যন্ত আসবো এবং y অ্যাক্সিস বরাবর 0 তার মানে y অ্যাক্সিস বরাবর আমরা উপরে যাব না নিচে যাব না আমরা এখানেই থাকবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা কিনা a আমরা এটা নাম দিলাম a এরপরে যে পয়েন্টটা আছে সেটা 5, 0 তার মানে এটা 0 থেকে পজিটিভ 5 এর দিকে আমরা যাব এবং y অ্যাক্সিস বরাবর উপরে নিচে কোথাও যাব না সো এটা হবে আমাদের সেকেন্ড পয়েন্ট দ্যাট ইজ b ঠিক আছে তো বুঝতে হবে যে কখন আমরা কি করতেছি এখানে -5 x এর ভ্যালু সো x অ্যাক্সিস বরাবর আমি -5 এ আসছি y এর ভ্যালু 0 এই কারণে y বরাবর উপরে নিচে কোথাও যায়নি কারণ 0 কোনো দিকে মুভ করতে হবে না আর এখানে b পয়েন্ট হচ্ছে x এর ভ্যালু 5 তাইলে x অ্যাক্সিস বরাবর আমরা 5 এ গেলাম এবং y এর ভ্যালু 0 এই কারণে আমরা উপরে নিচে কোথাও যাইনি কারণ y বরাবর কোনো ডিসটেন্স কভার করতে হবে না 0 ডিসটেন্স এবার আসো c পয়েন্ট 5, 5 তাহলে 5 এদিকে যেতে হবে আবার 5 উপরে আসতে হবে তো ধরে নিলাম এটা হচ্ছে সেই পয়েন্ট যেটা কিনা 5, 5 এবং এটা c আর একটা পয়েন্ট হচ্ছে -5, 5 তার মানে x অ্যাক্সিস বরাবর -5 y অ্যাক্সিস বরাবর +5 এইখানে আমরা বসবো এটা হচ্ছে d পয়েন্ট -5, 5 ঠিক আছে তো এই চারটা পয়েন্ট যদি আমরা কানেক্ট করি এখন আমরা এখানে একটা কোয়াড্রিলেটারাল পাবো এখন ওরা আমাকে প্রুফ করতে বলছে যে এই কোয়াড্রিলেটারালটা একটা রেক্টেঙ্গেল তো সেটা আমি কিভাবে প্রুফ করব তো কোয়াড্রিলেটারাল প্রুফ করতে হলে আমাদের কি প্রুফ করতে হয় খেয়াল করো যে কোয়াড্রিলেটারাল কি কোয়াড্রিলেটারাল হচ্ছে অপোজিট সাইডস আর ইকুয়াল তাই না আবার আরেকটা জিনিস হচ্ছে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি এটা আরেকটা আবার আরেকটা জিনিস তোমাদের যে ডায়াগোনাল থাকবে এই ডায়াগোনালগুলো ইকুয়াল সো এখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট যদি তুমি প্রুফ করতে পারো তাইলেই হবে তো আমরা কোন দুইটা পয়েন্ট প্রুফ করব
আমরা প্রুফ করার চেষ্টা করব যে অপোজিট সাইডস আর ইকুয়াল। অপোজিট সাইডস আর ইকুয়াল তার মানে আমরা বের করার চেষ্টা করব এডি এর লেংথ। আমরা ফার্স্টে বের করব এডি এর লেংথ, ঠিক আছে? তারপরে বের করব বিসি এর লেংথ। দেখব যে এডি আর বিসি লেংথ ইকুয়াল আসছে কিনা। তো সেটা আগে আমরা একটু করি। আমরা কি করতেছি, এ আর ডি এই দুটো নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে এ এর এটার উপরে লিখি x1 y1 এবং ডি এর এখানে লিখি x2 y2। তো তাইলে আমরা আমাদের ফর্মুলা কি জানি, x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। x2 কোথায় x2 লেখা, এই যে এখানে x2 লেখা, x2 এর ভ্যালু কত -5 মাইনাস x1 x1 এর ভ্যালু কত -5 হোল স্কয়ার প্লাস y2 y1 y2 কোথায়, y2 হচ্ছে 5 মাইনাস y1 হচ্ছে 0 হোল স্কয়ার। তবে দেখি এবার এখানে ডিসটেন্স কত আসে, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমি একবার এই লাইনেই করে ফেলতেছি, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল। তো +5 আর -5 কাটাকাটি করে হয়ে যাবে 0। সো 0 এর স্কয়ার প্লাস 5 এর থেকে 0 গেলে 5 এর থেকে 5 এর স্কয়ার। তো তাইলে এখানে কি হবে, √25 আসে। তো 25 কে √ওভার করলে হয় 5। তো তাইলে এডি এটার লেংথ হচ্ছে 5। ওকে, এবার আমি সেম কাজ করব বিসি এর জন্য। বিসি এর লেংথ বের করতে হবে। তো বিসি এর লেংথ আমরা বের করি। খেয়াল করো এখন আমরা বি আর সি নিয়ে কাজ করতেছি, তাইলে কি করব, পেন্সিল দিয়ে এটা মুছে দিব। এখানে যেখানে x1 y1 লিখছিলাম, x2 y2 লিখছি, এগুলো মুছে দিব। এখন আমরা কিসের কিসের উপর x1 y1 লিখব, বি আর সি। বি এটার উপরে ধরো আমি x1 লিখলাম y1, আর সি হচ্ছে আমার x2 y2। তো ঠিক আছে, আমি এখন আবার ক্যালকুলেশন করি। আমরা জানি x2 x1, x2 কোথায় 5, x1 কত 5, তাহলে 5 5 হোল স্কয়ার প্লাস y2 y1, y2 হচ্ছে 5 y1 হচ্ছে 0। তো 5 0 হোল স্কয়ার। দেখো এবার এখান থেকে কত আসে, 5 এর থেকে 5 গেলে 0 স্কয়ার প্লাস 5 0 is 5 স্কয়ার। খেয়াল করে দেখো সেম জিনিস আসছে। তো এখানেও আসলে আমাদের আনসার আসবে 5। তাইলে AD BC। এখানে এই অপোজিট সাইডগুলো ইকুয়াল। শুধুমাত্র একটা অপোজিট সাইড ইকুয়াল প্রুফ করলে হবে না, তোমাদের দেখাইতে হবে যে CD এটার অপোজিট সাইড হচ্ছে AB, এরাও হচ্ছে কি ইকুয়াল। তো সেই অপারেশনটা আবার আমরা রিপিট করব। এটা এবার আমি তোমাদের উপর ছেড়ে দেব, ঠিক আছে? এরপরে কি কি আমাদেরকে দেখাইতে হবে আমি জাস্ট তোমাদেরকে বলে দিই। AB এর লেংথ বের করবা, যেভাবে আমরা এতক্ষণ AD আর BC এর বের করছি, এরপরে তোমরা বের করবা AB আর CD এর লেংথ, ঠিক আছে? এটা বের করার পরে যখন দুটোটা ইকুয়াল আসবে তখন তোমরা লিখবা we can see the opposite sides are equal. Opposite sides are equal. তো অপোজিট সাইড ইকুয়াল হইলেই তোমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল বলতে পারবে না। কেন? কারণ অপোজিট সাইড প্যারালেলোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল। দেখো রেক্ট্যাঙ্গেল হচ্ছে এটা আর প্যারালেলোগ্রাম হচ্ছে এটা, ঠিক আছে? এইখানেও অপোজিট সাইডগুলো ইকুয়াল, এখানেও অপোজিট সাইডগুলো ইকুয়াল। তো তাইলে অপোজিট সাইড ইকুয়াল হইলেই তুমি শিওরলি বলতে পারবে না এটা রেক্ট্যাঙ্গেল নাকি প্যারালেলোগ্রাম। তো ওইটা প্রুফ করার জন্য কি করতে হবে, খেয়াল করো এখানে আমাদের যে ডায়াগোনাল গুলো আছে, ডায়াগোনালের লেংথ কিভাবে বের করবা, এই যে অপোজিট কর্নার, মনে করো এটা হচ্ছে তোমার বি কর্নার, এটা হচ্ছে বি। তাহলে বিডি এর লেংথ বের করলে তুমি একটা ডায়াগোনালের লেংথ পাবা। আবার এ আর সি এই দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করলে তুমি এই ডায়াগোনালের লেংথ পাবা। তো এই দুইটা ডায়াগোনাল যদি একটা একটার ইকুয়াল হয় তাহলে আমরা বলবো ইয়েস ফর শিওর নাও দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল। আর যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো এটা একটা প্যারালেলোগ্রাম। কারণ খেয়াল করে দেখো এখানে ডায়াগোনাল গুলো আসলে ইকুয়াল আসে না, একটা ডায়াগোনাল হচ্ছে বড় আর একটা ডায়াগোনাল হচ্ছে একটু ছোট, ঠিক আছে? তো তাইলে তোমাদের কাজ কি, ABCD বের করবা, তারপর এটা লিখবা we can see the opposite sides are equal, এরপরে বের করবা দুইটা ডায়াগোনালের লেংথ AC, AC এর লেংথ বের করবা, দেন BD এর লেংথ বের করবা আরেকটা ডায়াগোনাল, এবং দেখবা কি দুটোটা ইকুয়াল আসবে। তখন লিখবা as we can see the diagonals
আর ইকুয়াল A B C D is a rectangle. এটাই আমাদেরকে শো করতে বলছে, আমরা নিচে লিখে দিব শো। সো ফুলটা আমি করে দিব না অবশ্যই, ঠিক আছে, হাফ আমি করে দিছি, আর বাকিটা কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে একটা আউটলাইন দিয়ে দিছি, এটা তোমরা করবা, ঠিক আছে। তো এই কনসেপ্টটা ইউজ করে তোমাদের ফুল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চ্যাপ্টার বলতে কি এক্সারসাইজ অ্যাকচুয়ালি, মানে 11.1। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে 11.1 এর এক্সাম্পল এবং এক্সারসাইজ সবগুলা তোমরা ট্রাই করবা। আমি বলতেছি না সবগুলা তোমাদের পারতে হবে, তোমরা সবগুলা ট্রাই করবা, না পারলে আমি করে দিব, কোনো টেনশন নাই, বাট তোমার ট্রাই করতে হবে। তুমি যখন বাসায় একটা জিনিস ওকে স্যার। তখনই আমি ডিসকাস করব, তোমার বুঝতে ইজি হবে। তুমি দেখো স্যার এক্সাম্পল আর এক্সারসাইজ যেটা আছে ওইটা না খালি? হ্যাঁ, এক্সাম্পলে 5টা নাকি 6টা আছে মনে হয়। এক্সাম্পল 5টা আছে, 5টা এক্সাম্পল করবা, বোঝার চেষ্টা করবা, দেন তারপর এক্সারসাইজ শুরু করবা। 1 নাম্বার আর করতে হবে না, 1 নাম্বার আমি তোমাদেরকে মোটামুটি বুঝাই দিছি, তোমরা 2 থেকে শুরু করবা, ঠিক আছে। 2 থেকে 11 পর্যন্ত সবগুলা করার চেষ্টা করবা, যেগুলা পারবে না আমি করাই দিব, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, ফুল এক্সাম্পল দিলে মনে হয় একটু বেশি প্রেসার হয়ে যাবে, তোমরা একটু স্লো করো, অসুবিধা নাই। তোমরা 2 থেকে 6 পর্যন্ত করো, দাও হাফ অফ দ্য এক্সারসাইজ করো, এক্সাম্পল সবগুলা করবা এবং হাফ অফ দ্য এক্সারসাইজ 2 থেকে 6 পর্যন্ত। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। হোমওয়ার্ক হচ্ছে সব এক্সাম্পল আর এক্সারসাইজের 2 থেকে 6 পর্যন্ত ট্রাই করো, না পারলে টেনশন নাই, বাট ট্রাই করো। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ট্রাই করা, সবগুলো সলভ করা না। সো ট্রাই করো, যদি না পারো ইনশাআল্লাহ পরের দিন আমি দেখা দেব। এই ফুল এক্সারসাইজটা শুধুমাত্র এই একটা ফর্মুলার উপরে, এটা হচ্ছে যে ডিসটেন্স বের করার যে ফর্মুলাটা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার রুট ওভার, এই একটা ফর্মুলা দিয়ে ফুল চ্যাপ্টার শেষ, ফুল এক্সারসাইজ হয়ে যায়। সো প্লিজ একটু ভালোভাবে আজকে ভিডিওটা রিভাইজ করো, নোটস নাও, দেন ইনশাআল্লাহ পরের দিন আমরা ফার্দার ডিসকাস করব কোন যেগুলো পারো না। ওকে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।